রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। এই রূহটা হচ্ছে আমার পক্ষ থেকে বান্দার প্রতি আদেশ। আমি আল্লাহ যাকে আদেশ দেই ওই লোকটা জীবিত হয়, আর যাকে আদেশ দেই ওই লোকটা মৃত হয়ে যায়। ঠিক না? আল্লাহ তাআলা যার উপর নিষেধাজ্ঞা দিয়ে দেয় লোকটা মৃত্যুবরণ করে, আর আল্লাহ তাআলা যার উপর অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে, হায়াত নামক নিয়ামত দেয়, ওই লোকটা জীবিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। এই রূহটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি আদেশ। আল্লাহ যদি আদেশ দেয় বান্দা জীবিত হয়, আল্লাহ যদি নিষেধাজ্ঞা দিয়ে দেয় বান্দা মৃত হয়ে যায়। দুনিয়ার মানুষ শুনো শুনো, আল্লাহর ওয়ার্ডার ছাড়া এক মানুষ এক মুহূর্ত বাঁচার সম্ভব নয়। বাঁচতে পারবে? আমার প্রিয় সুধী, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মৃত্যুর ফরমানা জারি হয়ে যায়, মৃত্যু নামক সময় যখন শুরু হয়ে যায়, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে যার হুকুমে মানুষের জান কবজ হয়ে যায়। চিল্লিয়ে বলুন তিনি কে? তাহলে এখন আছে রূহ। রূহটা কার ওয়ার্ডার? আরো জোরে বলুন, কার ওয়ার্ডার? তা আমরা দেহর খাদ্য পাইলাম গম, ভুট্টা, আটা, ময়দা, আম, জাম, সবকিছু কই থেকে হয়? মাটি থেকে। আর রূহের খাদ্যটা কি? যেহেতু আল্লাহ তাআলা রূহটা বানাইছে আল্লাহর আদেশ দ্বারা, এই জন্য রূহের জন্য আল্লাহ খাদ্য দিলেন আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলুন তো আল্লাহর আদেশ কি? হ্যাঁ, আল্লাহর আদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনা, এক নম্বরে কি করা? দুই নম্বরে নামাজ আদায় করা, এক নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানা, দুই নম্বরে সালাত কায়েম করা, আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, তিন নম্বরে যাকাত দেওয়া, ওয়াল হাজ্জু ওয়াস সাওমু রমাদান, সামর্থ্য থাকলে হজ করা, মাহে রমজানে আল্লাহর জন্য রোজা রাখা। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো হচ্ছে রূহের খাদ্য, আল্লাহর আদেশ। নামাজ, রোজা, হজ, যাকাত, যত ভালো কাজ আছে, দান, সদকা, ইবাদত, সবকিছু কার আদেশ? এগুলো হচ্ছে রূহের খাদ্য। এগুলো কি এর খাদ্য? কিন্তু দেখা যায় আমরা বনি আদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দুপুর থেকে বিকাল পর্যন্ত, রাত্র থেকে পরের দিন সকাল পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শুধুমাত্র দেহের খাদ্যের জন্য পাগল পারা হয়ে যাই। কিন্তু আমাদের রূহটা কি অবস্থায় আছে এই জন্য আমরা পেরেশান করি না। ঠিক কিনা? ঠিক কিনা? মানুষ বলেন তো, খাদ্য না খেলে মানুষের অবস্থা কি হয়? হ্যাঁ, দুর্বল হয়ে যায়। খাদ্য না খেলে মানুষের দেহ কি হয়? দুর্বল হয়ে যায়। তা আপনি খাদ্য না খেলে আপনার দেহ যেভাবে দুর্বল হয়ে যায়, আপনার রূহকে যদি আপনি খাদ্য না দেন, বলুন তো রূহটা কি সুস্থ হবে না অসুস্থ হয়ে যাবে? অসুস্থ হয়ে যাবে। এই জন্য আমাদের দেহের খাদ্যর চাইতে আমাদের রূহের খাদ্যটা বেশি প্রয়োজন। কারণ কি? কারণ কবরের মধ্যে গেলে আপনার দেহ খাবে পোকে, কিন্তু আপনার রূহটা চলে যাবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রূহের খাদ্যের ব্যাপারে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে।